আসসালামু আলাইকুম। আজকে ফুটন্ত গরম পানিতে বাঁধাকপির পাপড়িগুলো দিয়ে খুবই মজাদার দুপুরের একটা খাবার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা মানে একেবারে অন্যরকম আনকমন একটা ডিশ, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। আর এটা খেতে কিন্তু খুবই অন্যরকম একটা টেস্টি খাবার। আর দেখলেই মানে একটু লোভনীয় একটা খাবার, দেখলেই খেতে ইচ্ছে করে এরকম টাইপের একটা খাবার। তো আমাদের কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা চাইলে একবার হলে রেসিপিটা ট্রাই করতে পারেন, যেহেতু এখন শীতের সিজন, বাঁধাকপিটা কিন্তু একদম অ্যাভেলেবেল। তো এর জন্য বেশি না, একদম ছোট সাইজেরই একটা ইলিশ মাছ নিয়ে প্রথমে আঁশ ছাড়িয়ে তারপর টুকরো করে কেটে খুব ভালো করে আমি এটা ওয়াশ করে নিয়েছি। আর মাথাটা আর লেজটা এটা আমি আলাদা শাক রান্না করার জন্য রেখেছি। তো এখন এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, মানে হাফ চামচের চেয়েও কম আমি এখানে লবণ দিয়েছি। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে গুঁড়ামরিচ দিয়েছি 2 টেবিল চামচ, আর পেঁয়াজ বাটা দিয়েছি, একদম পেঁয়াজ বাটা দিয়েছি 2 টেবিল চামচ। আর রঙের জন্য হলুদ দিয়েছি 1 টেবিল চামচ। এটা ভালো করে মেখে তারপর ম্যারিনেট করব। আর আমি এখানে সরিষার তেল 1 টেবিল চামচ ব্যবহার করেছি। তো ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে এটা ম্যারিনেটের জন্য রেখে দিব। ততক্ষণে আমি বাঁধাকপিটা পানির ভাপে দিয়ে নেব। বাঁধাকপির বোটাটা কেটে তারপরে আলগা করে আমি পাপড়িগুলো বের করে নিচ্ছি আস্ত করে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর বাসায় অবশ্যই একদিন ট্রাই করে আমার কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কাছে খেতে কেমন লেগেছে। তো পাপড়িগুলো কিন্তু আমার বের করা হয়ে গেছে। এখন এক চুলার ভিতরে পানি বসিয়ে দিয়েছি, আর পানির ভিতরে অবশ্যই একটুখানি লবণ দিবেন। যখন পানিটা ফুটে উঠেছে তখন আমি পাপড়িগুলো এখানে দিয়ে দিলাম। বাঁধাকপি এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, কারণ আমার এটা ছোট আর খুবই নরম একটা বাঁধাকপি ছিল। তো 2-3 মিনিটের মতো আর কি জাল করে দেখবেন যে একদম নরম হয়ে গেছে বাঁধাকপিটা। তারপর পানি থেকে ঝারিয়ে এটা আমি পুরোটা বিছিয়ে নিয়েছি। বিছিয়ে তারপরে আমার যে মাছটা ম্যারিনেট করা ছিল সেই মাছটা এখানে দিয়ে দিব। আর সাথে অবশ্যই কিছু কাঁচামরিচ আর পেঁয়াজটা হাতের ভিতরে আর কি মোট করে একটু হাতে মেখে এখানে দিয়ে দিলাম। তারপর যে কটুক ছিল বাঁধাকপি সেটা আমি উপরের দিকে দিয়ে কভার করে দিলাম একটা। তারপর চুলার ভিতরে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখন তার ভিতরে এই মিশ্রণটা আমি এখানে এভাবে করে দিয়ে দিলাম আলতো করে। আর যে বাটিটা ছিল বাটিটা ধুয়ে আমি হাফ কাপের মতো পানি এখানে দিয়ে দিলাম। তারপর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিব। মাঝে মাঝে ঢাকনাটা তুলে তারপরে একটু দেখতে হবে আর একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে যাতে লেগে না যায়। আর যেহেতু এটা বাঁধাকপির পাতার আর ভিতরে আমার মাছ ম্যারিনেট করা আছে, এমনিতে এটার ভিতর থেকে পানি আসবে, তাই বাড়তি করে আর কোনো পানি দেওয়ার এখানে প্রয়োজন নাই। তো যখন দেখবেন যে একটা পাট হয়ে আসছে, মানে পানিটা একদম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তখন আমি এটা উল্টে দেব। তো একটা প্লেট উপরে দিয়ে কড়াই থেকে এটা আমি উল্টে নিয়েছি। তারপর উল্টে আবারও এই পিসটা আমি চুলার উপরে দিয়ে আরও 2-3 মিনিটের মতো এটা রান্না করবো। আর এটা ঢাকনা দিলে এমনিতেই পানি 2-3 মিনিটের পর আবারও একদম লোতে রেখে আমি এটা রান্না করে নেব। আর হচ্ছে বললাম এমনিতেই কিন্তু এটা ভিতর থেকে একটু পানি বের হবে, পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমার এটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন এটা আমি চুলাটা অফ করে নামিয়ে আপনাদের সাথে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় আর কতটা মজাদার, মানে ইউনিক একটা রেসিপি। বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন, মানে কেউ বুঝতেই পারবে না এটা আপনি কি রান্না করেছেন আজকে দুপুরবেলা, এরকম একটা মানে ধাঁধার মতো হয়ে যাবে সবার। উপরে থেকে বাঁধাকপির এই পাপড়িগুলো সরিয়ে আপনি দেখাচ্ছি মাছটা কতটা সুন্দর হয়েছে দেখতে, আর এত সুন্দর সেন্ট পুরাটা ঘরে আর কি ইলিশ মাছে ভরে গেছে। মাছটা ছোট হলো আর কি, অনেক সুন্দর মাছটার গন্ধ। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।